শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 4:45। আমি ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। তো এসেই আমি আমাদের জেলা জলপাইগুড়ি আমার বাড়ির পাশের যে পরিবেশ সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো আমাদের ফ্ল্যাটের যে ছাদ আছে সে ছাদের পরিবেশ। তো চলো বন্ধুরা, দূর থেকে অনেক বড় বড় লাগছে, অনেক ফ্ল্যাট, সামনে নার্সিংহোম, সেটাকে ছাদ থেকে উঠলে অনেক দূরের জিনিসও দেখা যায়। তো যাই হোক, তো দূর থেকে জিনিস দেখলেও মনে হয় অনেক কাছে। তো আমার খুব ভালো লাগছে ভোরবেলা ঘুম ভাঙাতে। তো চলে আসলাম ছাদে। তো গাছগুলোকেও দেখা যায়, ওরাও আলো পেয়ে খুব সুন্দরই লাগছে গাছে, পরিবেশই খুব ভালো গাছে। তো তারপরে স্নান টান করে আমি চলে আসলাম রুটি করতে। আজকে রুটি করতেই হবে। আর একজনের সম্বন্ধে বলবো। সে মানুষটা পেটের চাহিদায় আর পেটের চাহিদায় আর খিদা মেটানোর জন্য কাজ করতে আসলো। প্রচুর দূরের বাড়ি তার। আজকের থেকে আমাদের এখানে আসবে কাজে। ও কাজ করার জন্য আসবে না, ও আসবে আমার দিদি হয়ে। আর আমিও পারছিলাম না, মা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছে আরও। তো মাকে সেবা শুশ্রূষা করার জন্য আমি দুদিকে সামলাতে পারছি না, তাই আজকে আসবেও। আর আমি বলেছি দুইজনই আমরা কাজ ভাগাভাগি করে নেব। তো আসুক ও। তো এই যে এসছে, কাজ করছে ওর মতনই। আজকেই ও আমাদের অনেক কাছের মানুষ করে নিয়েছে। তাই আজকে ওর কাছে শুনলাম যে ওর 20 বছর হয়ে গেছে আমাদের এই জলপাইগুড়িতে কাজ করার। তো তাই শুনে খুব খারাপ লাগলো যে ও পেটের তাগিদায় আর পরিজন, বাড়ির লোক সব ছেড়ে ও এসছে কাজের জন্য। তাই ওকে বললাম, দিদি তুই আজকের থেকে কাজ করব আমরা দুজনেই মিলে, আর আমি করে মাগরও সেবা শুশ্রূষা করবো ও কাজও কর। তো ও বলছে, দিদি রে, আজকে তোর মতন কথা কেউ বলে না। হ্যাঁ, যাই হোক, ও কাজ করবো না বলো। আর আমিও পারছিলাম না। আর তো পরে আমি এমন একজন লোক খুঁজছিলাম যে আমাকে বুঝবে, এমন আমার বাড়ির পরিবারের লোককে ও বুঝবে। ও আজকে প্রথম দিন কাজ করতে এসে মানে কি বলবো, ও বুঝতে পেরেছে যে আমার কোনটা জায়গায় প্রবলেম, কোনটা কি। ও বলছে, তুই কাকিমাকে দেখ, আমি তোকে করে দিচ্ছি সব মোটামুটি কাজ, যেটুকু কাজ করতে পারবো আমি করে দিচ্ছি। পরেই আমি শুনলাম যে ও 20 বছর হয়ে গেছে। এখন ওর বাড়িতে ছেলের বউ, নাতি নাতনি এসব নিয়েই ওর সংসার। এখন ও এখানে পেটের তাগিদায় আসছে কাজ করতে। কি বলবো বলো। আর যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টস করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। আর পুনরায় বন্ধুরা তো আছোই আমার সাথে। তো আজকের মতন ব্লগ আমার প্রায় শেষ। তোমরা ভালো সুস্থ থাকবে আশা করছি। আর আমিও ভালো থাকার চেষ্টা করব। আর আমার মাকেও আমরা ভালো রাখার চেষ্টা করব। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মা দ্রুত সুস্থ হয় ও ভালো থাকে। তাই আর কিছু বললাম না। আজকের মতো